বলেন তো আমি আজকে কি রান্না করব? আমি আজকে ফুলকপি রান্না করব। কে কে এই ফুলকপি ভুনা খাইছেন আমাকে জানাবেন। চলুন তাহলে পুরো রান্নাটা দেখে নিই। আমি এখানে একটা ফুলকপি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিব 2 গ্লাস পানি। যতটুকু পানি ফুলকপিটা সিদ্ধ হয়। কয়েক কোষ রসুন কোষ, 2টা রুই মাছের পিস। আমি এখানে রুই মাছ ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন, চিংড়ি মাছও দিতে পারেন। যদি মাছ খেতে ভালো না লাগে তাহলে ডিম দিয়ে ভুনাটা করতে পারেন। খুবই মজার একটা রান্না। আমি এটা ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে ঠান্ডা করে এখন আমি মাছের কাঁটাগুলো বেছে নিব। দেখুন কি সুন্দরে সিদ্ধ হয়েছে। এখন আমি হাতের সাহায্যে মেখে নিব। ভালো করে এই ফুলকপিটা মেখে নিতে হবে। দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি, যে যার পরিমাণ মতো দিয়ে দেবেন। কাঁচামরিচ কুচি, এখানে কাঁচামরিচের পরিমাণটা বেশি দিবেন। আদা বাটা, যেহেতু আমি আগে রসুন দিয়েছি, এখন আর রসুন দিব না, আদা বাটা দিয়ে দিছি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। আমার এখানে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া একসাথে মিক্সড করা, এই জন্য আমি 1 চামচ দিয়ে দিছি। স্বাদ মতো লবণ। এখন এটা আবার হাতের সাহায্যে মেখে নিব, ভালো করে মিশিয়ে নিব। দেখুন আমি কিভাবে মিশাচ্ছি। এখন একটা কড়াইতে তেল দিয়ে তেল গরম করে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এই শুকনো মরিচটার ঘ্রাণ অনেক স্বাদ, অনেক স্বাদ। এখন দিয়ে দিব আগে থেকে মেখে রাখা ফুলকপিগুলা। দিয়ে এখানে আর আমি ঢাকনা দিব না, ভালো করে নাড়তে নাড়তে ফুলকপি ভুনাটা করে নিব। খেয়াল রাখবেন নিচে যেন লেগে না যায়। খুবই মজার এই ফুলকপি ভুনাটা। আমি জানি না কে আগে খেয়েছেন, আমি কিন্তু এই প্রথমবার খেয়েছি। আপনারা একবার হলেও চেষ্টা করবেন এই ফুলকপি ভুনাটা খাওয়ার জন্য। এখন কিন্তু বাজারে অনেক ফুলকপি। অনেক নাড়তে হবে, নাড়তে নাড়তে আমরা গরুর মোজক খাইছি, কিন্তু এই ফুলকপির মজাটা বুঝি নাই। দিয়ে দিব ধনিয়া পাতা। দেখুন আমার ফুলকপি ভুনাটা হয়ে গেছে। যদি আমার এই ফুলকপির রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।